নমস্কার। আজকে রাশিভিত্তিক আলোচনা করব 2025 সালের, মানে এক একটা রাশি নিয়ে বলবো, সিঙ্গেল। আজকে বলবো মেষ রাশি নিয়ে। 2025 সালে মেষ রাশির কীরকম যাবে, রাশিগত বিচার, মানে একটা জন্মকুষ্ঠী বিচার করে, যেটা লগ্ন থেকে বিচার করা হয় সেরকম নয়। রাশি ফল যেরকম হয় সেই রাশি ফল অনুযায়ী মানুষের ওভারঅল অনেক মানুষের মেষ রাশি আছে। তো মেষ রাশির এবছর কীরকম হতে চলেছে আগামী 2025 সাল, সেই বিষয়ে আলোচনা করব। কারো যদি জন্মকুষ্ঠীতে গ্রহগত বল কম থাকে, মানে গ্রহের বল যদি কম থাকে, তাহলে সেই গ্রহ আশানুরূপ ফল দেবে না, খারাপ দেবে। এবারে আলোচনায় আসি, সেটা হলো মেষ রাশি। মেষ রাশি 2025 সাল একটা দারুণ বছর হতে চলেছে, মানে এক কথায় বলা যায় ভেরি ইন্টারেস্টিং বছর হতে চলেছে। কারণ চারটে ভাইটাল গ্রহ রাশি পরিবর্তন করবে এই 2025-এর প্রথম দিকেই। 29শে মার্চ শনি মিনে চলে যাবে, কুম্ভ থেকে মীন রাশিতে চলে যাবে। তো মেষ রাশি 7.5 শুরু হবে নর্মালি। বৃহস্পতি 15ই মে মিথুন রাশিতে চলে যাবে। রাহু এবং কেতু, রাহু যাবে কুম্ভে এবং কেতু আসবে সিংহে। এটা 18ই মে চলে যাবে। প্রথমে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য মেষ রাশির কিন্তু 2025 সালে খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য ভোগাবে, শরীর নিয়ে একটু ভুগতে হবে, শরীরের পিছনে টাকা খরচ হবে, মাঝে মধ্যেই শরীরের পিছনে টাকা খরচ হবে। শরীর কিন্তু খুব একটা পারমিট করবে না। তারপরে বলি যে অর্থনৈতিক দিক এই 2025 সাল মেষ রাশির খুব একটা ভালো নয়। অর্থনৈতিক সমস্যা থাকবে, কারণ এমনিতেই 29শে মার্চের পরে শনির 7.5 শুরু হচ্ছে। শনি যদি জন্মকুষ্ঠীতে খারাপ থাকে, যদি জন্মকুষ্ঠীতে শনি খারাপ থাকে, দুর্বল থাকে, পীড়িত থাকে, তাহলে কিন্তু শনি ভালো ফল দেবে না। শনি এই 7.5-তে যদি খুব খারাপ পজিশানে থাকে জন্মকুষ্ঠীতে, তাহলে গুরুজনহানি, অ্যাক্সিডেন্ট, চাকরি চলে যাওয়া, আর্থিক অনটন, বিয়ে হতে না চাওয়া, মানে বিবাহতে বাধা, বিয়ে হতে না চাওয়া, এইসব ঘটনাগুলি, দাম্পত্য সমস্যা, এই সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে 7.5-তে। চাকরি ক্ষেত্রে কিন্তু খারাপ হবে। যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, চাকরি চলেও যেতে পারে, চাকরি ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া চাকরি নিয়ে সমস্যা, যে কোনো সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। চাকরি গেল। এবার বলি বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ, ভালো পাঁজিতে দিন দেখে বিদেশ যাত্রা আপনারা করতে পারেন। তার সঙ্গে বলবো সন্তানের পড়াশোনায় অবহেলা। সন্তান যাদের আছে তাদের পড়াশোনায় অবহেলা প্রবল বাড়বে, শিক্ষায় বাধা পড়বে, পরীক্ষায় আশানুরূপ ফল হবে না। যারা মেষ রাশির পরীক্ষার্থী আছেন তারা কিন্তু যতটা আশা করবেন সেই আশানুরূপ ফল কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা আগামী 2025 সালে পাবেন না।
কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় কিন্তু মন্দা চলবে, ব্যবসায় চাপ চলবে। যে কোনো যারা প্রফেশনাল লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি, যারা প্রফেশনাল লাইনে যুক্ত আছেন তারাও কিন্তু একটু অর্থনৈতিক এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যাবে আগামী 2025 সাল। নতুন কোনো ইনভেস্টমেন্ট, কোথাও কোনো যারা নতুন ইনভেস্টমেন্ট, গাড়ি বা বাড়ি বা কোনো জায়গা বা কোনো ব্যবসাতে কোনো যে নতুন ইনভেস্টমেন্ট করবেন বলে ভাববেন, তারা কিন্তু সতর্ক থাকবেন, করবেন না। কোনো করলেও কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে করাটাই ভালো হবে। নতুন কোনো ইনভেস্টমেন্ট আগামী 2025 সালে বিশ্বরাশি এই মেষ রাশি জাতক জাতিকাদের না করাই ভালো। তো এই মেষ রাশির আগামী 2025 সালে 29শে মার্চের পর সাড়ে শুরু হবে। মেষ হলো শনির নিচস্থ স্থান। যাদের শনি নিচস্থ আছে, শনি পীড়িত আছে, শনি দুর্বল আছে, তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। ওভারঅল রাশিফল বিচার, এটা অনেকেই রাশিফল বলছেন, কিন্তু রাশিফলের মতো করেই ফলে। রাশিফল হলো একটা ওভারঅল বিচার, এটা লগ্নগত বিচার নয়। অনেক মানুষের শনি ভালো জায়গায় আছে, ভালো অবস্থানে থাকলে কিন্তু শনি অতটা খারাপ করবে না। তারা কোনো প্রতিকার প্রতিবিধান বা উপাচারের মাধ্যমে তারা কিন্তু অনেকটা রিলিফ পেতে পারেন। যারা মেষ রাশির মানুষ আছেন তাদের জন্য